আমাদের সমাজে এখন একটা নতুন ট্রেন্ড চালু হয়েছে, আমাদের সালাফি মানহাজ আলহামদুলিল্লাহ অনেক সম্প্রসারিত হয়েছে। সেটা হলো ব্যস্ততার অজুহাতে আমরা ফরজ সালাত সংশ্লিষ্ট সুন্নাহ সালাত পড়তে চাই না, ব্যস্ততা চলে যায়, না পড়লে সমস্যা, না পড়লে পাপ হবে না। কিন্তু ছাড় আছে বলে আমরা বারংবার সর্বদা প্রায় সময় নফল সালাতগুলো পড়তে চাই না। কিন্তু এমনটা করা যাবে না। আপনার ব্যস্ততা থাকতে পারে, মাঝে মাঝে আপনি ছেড়ে দেন, সুযোগ আছে। কিন্তু যদি নিয়মিত কন্টিনিউয়াস আপনি ছেড়ে দেন, আপনার পাপ হবে। আপনি নফলকে আপনি অবজ্ঞা করলেন। আর নফল সালাতের ওর ফজিলত ব্যাপক আকারে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 6502 নম্বর হাদিস, লম্বা হাদিস আমরা জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, ইন্নাল্লাহ মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ বলছেন যে কোন ব্যক্তি যদি আমার বান্দাকে কষ্ট দেয়, আমার বান্দার সাথে শত্রুতা করে, সেটা দ্বীনে হোক দুনিয়া হোক, আমি নিজে আল্লাহ তার সাথে শত্রুতা যুদ্ধ ঘোষণা করি। কোন ব্যক্তি যদি আমার কোন বান্দা, আমার কোন ওয়ালি, আমার কোন বন্ধু যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, সৎ আমল করেছে, তার বিরুদ্ধে শত্রুতা করে, তার বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করে, স্বয়ং আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। সুতরাং বিদআতীরা যতই সম্মিলিতভাবে হককে দমিত করার চেষ্টা করে, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন হকপন্থীদের কাছে থাকেন, এটা বুঝতে হবে। এরপর আল্লাহ বলছেন, ওমা তাকাররাবু ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাস্তু আলাইহি। বান্দা আমাকে ভালোবাসার জন্য যত কাজ করে, শুধু ফরজ ইবাদত করেই ক্ষান্ত হলে চলবে না। যত ইবাদতের ভিতরে আছে, এর ভিতরে আরেকটা হলো ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু। ফরজ সালাতের সাথে সাথে যত নফল ইবাদত আছে, ফরজ সালাত না, শুধু ফরজ সালাত ইবাদত, নামাজ, সালাত, ফরজ সালাত, ফরজ সিয়াম, ফরজ হজ, ফরজ যাকাত, এরপরে যত নফল আছে, নফল আদায় করতে 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 এমন অবস্থায় আমি তাকে ভালোবেসে ফেলি। যদি নফল সালাত আপনি ছেড়ে দিন কন্টিনিউয়াস, এই হাদিসে অন্তর্ভুক্ত হব না। আল্লাহ বলছেন ফরজ সালাতের পাশাপাশি শুধুমাত্র ফরজ সালাত পড়েই আমার ভালোবাসা অর্জন করা অসম্ভব। যখন আমার বান্দা ফরজ সালাতের পাশাপাশি নফল ইবাদত, ফরজ ইবাদতের বেশি বেশি নফল ইবাদত করতে থাকবে, করতে করতে এক পর্যায়ে আমি ভালোবাসি আল্লাহ, আমি আমার ওই বান্দাকে ভালোবেসে ফেলি। এমন বেশি ভালোবাসি যে ওই বান্দা যখন তাকায় তখন আমার চোখ দিয়ে তাকায়, ওই বান্দা যখন হাঁটে আমার হাত দিয়ে হাঁটে। ওইভাবে আমি একটা রূপক করতে বলছি। তিনি বলছেন যে কুনতু সামিআহু আল্লাযী ইয়াসমাউ বিহি, সে যখন শোনে সে আমার কান দিয়ে শোনে, সে যখন ধরে আমার হাত দিয়ে ধরে, মনে হিসাব করে আমি কি শুনছি। এই কান তো দেওয়া আল্লাহর নিয়ামত, এমন কোন কিছু শোনা যাবে না যে আমার কানের জবাবদিহিতা করতে হবে আল্লাহর কাছে। সে ভয় পায় আল্লাহর কাছে। এমন কিছু ধরে, এমন কিছু সিগনেচার করে, এমন কিছু সই করে যার মধ্যে কোটি কোটি টাকা পাচার করা যায়, আল্লাহর কাছে কৈফিয়ত হয়ে যাবে না, আমার আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে। এই যে চিন্তা হয়ে যায়, এটাই হলো ধরা মানে, আল্লাহকে ধরা মানে এইভাবেই ধরা। আর সে যখন হাঁটে তখন আমার পায়ে হাঁটে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্না সাআলানি লা উতিয়ান্নাহু। ওই ব্যক্তি এমত অবস্থায় সে যখন আমার কাছে কিছু চায়, আমি সাথে সাথে তাকে দিয়ে দিই। ওয়ালা ইন আস্তাআদানি লিউঈদান্নাহু। এবং সে যখন কোনো কিছু থেকে আশ্রয় চায়, বিপদ থেকে উদ্ধার চায়, ক্ষতি থেকে আশ্রয় চায়, আমি সাথে সাথে তাকে আশ্রয় করি, বাঁচিয়ে দেই, রক্ষা করি। ওমা তারাদ্দাতু আন শাইইন আনা ফাইলহু তারাদ্দুদু আন নাফসিল মুমিন। যে আমি এভাবে করতে করতে আমার মুমিন বান্দার জন্য, এরকম আমার ভালোবাসার বান্দার জন্য আমি কোনো কাজ করতে এত দ্বিধা করি না, কিন্তু আমার মুমিন বান্দার জন্য একটা ক্ষেত্রে দ্বিধা করি। কি? যে ইয়াকরাহুল মাউত, মৃত্যুকে স্বাভাবিকভাবে আমরা অপছন্দ করি, কিন্তু আমি চাই যে ওয়ানা আকরাহু মাসআলাতু, কিছু আমাকে চাই, বান্দা আমার কাছে যেন চাই, আমি সেটা দিতে প্রস্তুত।